সাপের বিষ থেকে তৈরি হয় ওষুধের কাঁচামাল ও অ্যান্টিভেনম, যা আমদানি হয় বিদেশ থেকে। এতে বছরে সরকারের ব্যয় হয় বিপুল পরিমাণ টাকা। তবে পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার থেকে মাসে ৮ কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব হলেও তা প্রক্রিয়াজাত করতে না পারা এবং ক্রেতা না পাওয়ায় বন্ধ হতে বসেছে। তাই সরকারের সহযোগিতা চাইছেন খামার মালিক, কর্মচারী ও এলাকাবাসীরা। পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাস ২০০০ সালে প্রবাস জীবনের ইতি টেনে গড়ে তোলেন বাংলাদেশ স্নেক ভেনম নামের একটি সাপের খামার। বর্তমানে তার খামারে রয়েছে তীব্র বিষধর, রাসেলস ভাইপার ও কিংকোবরা সহ অন্তত ৩০০টি সাপ। দীর্ঘ ২৬ বছর যাবৎ তিনি এসব সাপ লালন পালন করে আসছেন। প্রায় ৬ মাস আগে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তিনি এসব সাপ থেকে বিষ উৎপাদনের অনুমোদন পেয়েছেন। বর্তমানে রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামার থেকে প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব। তারপরও ক্রেতার অভাবে এসব সাপের বিষ তিনি বিক্রি করতে পারছেন না। এই প্রক্রিয়াজাত করার জন্য আমাদের মূলত মেশিন এবং অর্থের প্রয়োজন, এবং এইটা মূলত আমাদের যে এখন অবস্থা, যদি সরকার আমাদের সহায়তা না করে এবং এই মেশিন কেনা এবং প্রক্রিয়া করার জন্য যদি সহজে না করে আর্থিকভাবে, তাহলে আমরা মূলত এই সাপের খামারটা দিয়ে এখন আমরা মূলত কোনো কিছু করতে পারতেছি না। রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামারটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৮০ জন শ্রমিক রয়েছে। এই খামারটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। লাইসেন্স পাইয়া এখন দেখা গেছে আমরা বিষ বিক্রি করতে পারতেছি না, কারণ আমরা বাহিরে বাজারজাত করতে পারতেছি না। আর এটা যদি বাজারজাত আমরা করতে পারতাম, তা আমরা ডেভেলপ হইতাম, দেশ ডেভেলপ হইতে। রাজ্জাক বিশ্বাসের খামারের শুরু থেকেই সকল ধরনের সহযোগিতা করে আসছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে তার সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যখন তাকে দিয়েছি, লাইসেন্স দিয়েছি, তখন আমাদের দায়িত্ব থাকবে যে এই ভেনমটা যাতে ব্যবহার করা যায় সেটাকে উপযুক্ত করা। রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।